জি দেখতেছি। বড় করে দেখা যায়? দেখা যাইতেছে। হ্যাঁ, একটু বড়, আমি এই দেখছি। আপনি বড় করে নেন, আমার কম্পিউটারে ফুল ডিসপ্লে নিচ্ছি। আসেন, এই টেন্সের যেটা বললাম, যে টেন্সের মধ্যে আপনার কি মুখস্থ করতে হবে? এক নম্বরে ভার্বগুলো বুঝতে হবে। বি1, বি2, বি3। জি। তো হুম। বি2 বি3 তো এটা কিছু ভার্ব আছে যেগুলো গঠন করা যায়, যেমন ইডি যোগ করলে বি3 হয়ে যায়। আমি বললাম এটাই, হ্যাঁ। আমি বললাম প্লেই, সাপোজ, সাপোজ মানে মনে করেন। আমি জি। বললাম প্লে, এটার বি2 কি হবে? প্লেট। প্লেট, ভেরি গুড। বি3ও প্লেট। আমি বললাম প্লেট, হ্যাঁ। আমি বললাম ট্রাই, এটার বি2 কি? রাইট, রাইট, একে। একে না? জি। আবার কাজে সালাম বললা। আসেন, তাহলে এখানে আমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে টেন্স, এটা জিনিসটা বুঝতে হবে। যদি সম্ভব হয় এই 4 ফাঁকা মুখস্থ করে নেবেন, তাইলে 12 ফাঁকা হয়ে যাবে, কারণ প্রত্যেকটার সাথে এটা আছে। এবং টেন্স নিয়ে কোনটা 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 বলতে আপনি এই সেটটা মুখস্থ করে ফেলাইবেন। ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, এটা মুখস্থ করলেই তো সেটার সাথে এটা আছে, তিনটার সাথে এটা আছে। ওকে। মানে একবার সেটটা মুখস্থ করলে সবগুলো সেটটা হয়ে গেছে। আর পড়বেন কীভাবে? হুম। এই পড়ার সিস্টেমটা এখানে দেওয়া আছে, যেমন এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এবার পড়ায় আর কি এই বইতে। এরপর ফার্স্ট ইনডেফিনিট টেন্স, মানে ফার্স্ট যখন আসবে আর কি। আচ্ছা, আই হ্যাভ মিসিং একটা লাইন হওয়ার দরকার ছিল এইভাবে, এরকম একটা লাইন হওয়ার দরকার ছিল। আসেন, তা আপনি এগুলো পড়ে নিন 4 প্রকার। এবং এই টেন্স নিয়ে বড় বড় শিক্ষিতরা টেনশিত, এটাকে বলা হয় টেন্স নিয়ে টেনশিত। কি বলে? চেস নিয়ে টেন্সিল। টেন্স নিয়ে, বাংলাতে একটা পড়া আছে সমাস, সমাস, খুব কঠিন একটা পড়া বাংলা সাহিত্যের, ইয়া বা বাংলা ব্যাকরণের। তো এটার নাম কও যে সমাস শিখতে 6 মাস লাগে, সমাস লাগে, এরকম একটা কথা প্রচলিত। সমাস। হ্যাঁ, সমাস পড়ছেন? সমাস, কারক, বিভক্তি, হুম। অনেক কঠিন পড়া বাংলা ব্যাকরণের। বাংলা ব্যাকরণের প্রায় টপিকই কঠিন, বিশেষ করে কারক, বিভক্তি, আর এই যে সমাস। সমাস তো বুঝাই মুশকিল, বাকি আমি আবার এগুলা ভালো বুঝতে পারি আলহামদুলিল্লাহ। যাক, এবার আলহামদুলিল্লাহ। আসেন, তাহলে এবার এখান থেকে নেমে গেছে, মেবি এটা ডিলিট করে দিই। আপনি যেটা মুখস্থ করবেন সেটা হচ্ছে বারবান, এগুলোই, এই রেগুলার রেগুলার ভার্বের যে প্রকারটা, এগুলারে মুখস্থ করবেন। জি। ওয়ার্ক, প্লে, প্লেট, এরপরে ই দি শেষ, শুধু ডি যুগ হবে। লাভ, লাভ, লাইক, লাইক, এই ভার্বগুলো আপনি বারবার পড়বেন, এগুলা শুনেবেন, সিরিয়াল দরকার নাই, শব্দগুলো আসলেই হয়েছে। এই এটা ফ্লাই, শিট, প্লেট, প্লেট, হ্যাঁ, প্লেট, গ্রেট, এই যে শিট, প্লেট। শিটটা আমি পাঠাই দেবো। এই লালগুলো না পড়লেও চলবে, অথবা পড়িয়েন, শুধু শব্দ লালগুলো শুধু শব্দ মুখস্থ করিয়েন, বানাইলে বানাইবেন, না বানাইলে নাই। আর বানাইলে আমাকে পাঠাইবেন, এটার মধ্যে ভুল হয়ে যায়, এগুলো ডবল হবে আর কি। শেষের যে বর্ণটা আছে না, এটা জি। ডবল হবে, এরপরে ইডি যুক্ত হবে, এতটুকুই ব্যবধান, আর কোনো ঝামেলা নাই। কিছু আছে ডবল হবে, কিছু এই, যেমন এটা ডবল হবে না, তো আপনি ফাটাইন, ফাটাইলে আমি এখান থেকে কি ভুল হয় এটা ধরা দিতে পারবো। আর বাদ দেন, আচ্ছা এটা পড়ার দরকার নাই, এই যে লাল যেটা না,
হুম, এই শুধু এতটুকু পড়বেন, স্টপ, শপ, অ্যাডমিট, এই এতটুকু পড়বেন। এই দরকার নাই, এগুলো দরকার নাই, এগুলো থাকুক আপাতত। সরি, এই তুই এগুলো থাকুক, পড়ে থাকুক। এটা মুখস্থ করতে হবে, এগুলা। তারপরে এগুলা এখানে যা আছে, এরপরে এটা বুঝতে হবে। টেন্সের 12 প্রকার মুখস্থ করবেন যা পারেন। এরপরে আসেন এই জিনিসটা বোঝানোর জন্য আমি আলাদা একটা ক্লাস শুরু করছি, সেটা হচ্ছে এই যে 12টা টেন্স আপনি কীভাবে বুঝবেন। খুব মনোযোগ, খুব মুখস্থ, খুব খেয়াল। আচ্ছা, আমি এখানে জি। একটা জিনিস ফিক্স করে নেই, সেটা হচ্ছে এটা এক কালার দিয়ে দিই, দেখতে খুব ভালো লাগবে। তাহলে এই যে দেখেন, এটা হচ্ছে এটা লগের কালার, দ্বিতীয় কালার। এগুলো কেন যে ফিক্স করি নাই আমি নিজেও বুঝি না। আচ্ছা, তাহলে এর প্রেজেন্টের কালার, এগুলো কিসের কালার? মানে প্রেজেন্টের কালার। প্রেজেন্টের B1-এর কালার। আর এগুলা প্রেজেন্টের। ফার্স্টের ফার্স্টের কালার, এগুলো হচ্ছে ফার্স্টের। এগুলো প্রেজেন্টের কালার, এগুলো ফার্স্টের কালার, এগুলো হচ্ছে ফিউচারের জি, কালার। লেখা আছে। হ্যাঁ, এবার আসেন, ফিউচার কালার। তাহলে ইনডেফিনিট এই 12টা টেন্স আপনি মানে এক বসায় মুখস্থ করে ফেলাবেন, এত সহজ করে, এত সুন্দর, এত ভালো, বা এত সহজে 12 প্রকার টেন্স এক নকশায় আপনি কোথাও পাবেন না। এটা আমি কোথাও পাই না, এটা আমি নিজে বানাইছি, নিজে বিভিন্নভাবে নেটের সহযোগিতায় বিভিন্নভাবে চিন্তা করে এটা আমি নিজে বানাইছি। তো এই জন্য এটা একটু ভালো করে বুঝে নেন, বুঝলে সহজ। সিম্পল, জি। সিম্পল মানে সহজ বুঝবেন, অক্সিলারি লাগে না। কি লাগে না? অক্সিলিয়ারি লাগে না। এটা হচ্ছে সিম্পল। তাহলে এই সিম্পল মানে ইনডেফিনিট, ইনডেফিনিট। তো এটা হচ্ছে যখন এটা হচ্ছে, এখানে মেবি আরেকটা ভুল হয়েছে, সেটা হচ্ছে এখানে আরেকটা ঘর লই, টেবিল। এখানে একটা 1 মিনিট আমাকে একটু সময় দেন, বিষয়টা বুঝাই দিই। আচ্ছা, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, আবার প্রেজেন্ট পাস্ট ফিউচার, প্রেজেন্ট পাস্ট ফিউচার, প্রেজেন্ট পাস্ট ফিউচার। ফিউচার। এটা হচ্ছে ইনডেফিনিট কার? প্রেজেন্টের। প্রেজেন্টের প্রেজেন্টের। হ্যাঁ, ইনডেফিনিট কি? B1, শুধু কি B1। B1। যেমন আই প্লে, তাহলে এবার মুখস্থ করবেন, প্রেজেন্টের ইনডেফিনিট হলো B1 আই প্লে। প্রেজেন্টের আই ইনডেফিনিট, প্লে। প্রেজেন্টের ইনডেফিনিট হলো কি? B1। আই প্লে। প্রেজেন্টের ইনডেফিনিট B1। হলো B1। প্রেজেন্টের ইনডেফিনিট হলো B1 B1। আই প্লে। আই প্লে। ফার্স্টের ইনডেফিনিট হলো B2। ফার্স্টের ইনডেফিনিট হলো B2 B2। আই প্লেড। ফার্স্টের একে প্লে। হ্যাঁ, একে তেনটা। না না, বেশ কম আছে। এই যে অতীত, মানে এটা হচ্ছে B1 বর্তমান, আর এটা হচ্ছে B2 অতীত। এই যে প্লেড, ইডি যুক্ত হয়েছে, প্লেড, হ্যাঁ। ইডি যুক্ত হয়েছে। এরপরে ফিউচার ইনডেফিনিট। ফিউচার ইনডেফিনিট কি? আই উইল ফ্লাইট। লাইন, আচ্ছা দাঁড়ান 1 মিনিট, আমি একটু এখানে একটা ভিজুয়াল করে দেই। এই একটা আঁক, দুইটা আঁক, তিনটা, তাহলে এটা এই তাহলে
এগুলো সবগুলো হচ্ছে কার এই প্রেজেন্টের। হুম তাহলে প্রেজেন্টে ইনডেফিনিট, পাস্টে ইনডেফিনিট, যে সিম্পল বাদ দিই, সিম্পল বলা যায় হ্যাঁ। ফিউচার ইনডেফিনিট কি? ফিউচার ইনডেফিনিট উইল প্লাস বি ওয়ান। ফিউচার ইনডেফিনিট কি? উইল প্লাস উই প্লাস বি ওয়ান। যেমন আই উইল প্লে, আই উইল প্লে। প্লে। তাহলে আজকে, তাহলে দেখেন এই এতটুকু মনে রাখলে আপনার তিনটা টেন্স শেখা হয়ে গেল, গুরুত্বপূর্ণ তিনটা টেন্স। যেমন এগুলো এটা সব, মুখস্থ করতে হবে না। হ্যাঁ এগুলো খুব বেশি ব্যবহার হয়। এরপরে সর্বশেষ যখন মুখস্থ হয়ে যাবে তখন মুখস্থ করে এভাবে, আই প্লে, আই প্লেড, আই উইল প্লে। আমি খেললি, আমি খেলেছিলাম, আমি খেলবো, আমি খেলেছি, আমি খেলবো, আমি খেলি বর্তমান, আমি খেললাম অতীত মাঝে মতলক, আই উইল প্লে আমি খেলবো হাল মুস্তাকবেল। কথা বুঝছেন? জি। তারপর আসেন এই তিনটাকে কপি করে এখানে বসাই দিই। এই এবার প্রেজেন্টের কন্টিনিউয়াস কি? প্রেজেন্টের কন্টিনিউয়াস, প্রেজেন্টের কন্টিনিউয়াস কি? অ্যামিজার। প্রেজেন্টের কন্টিনিউয়াস কি? মেজার। অ্যামিজার। এবার দেখেন, কন্টিনিউ, এটা উচ্চারণটা লাগালে কি দেন ওই কন্টিনিউ, তাহলে এটাও মুখস্থ করতে সহজ হবে আর কি। মুখস্থ করবো ইনশাল্লাহ, আশা করি। আচ্ছা তাহলে এখানে উচ্চারণ লিখে দিই, এক জায়গাতে উচ্চারণ লিখে দিই, আপনি বারবার আসি দেখে নেবেন। তাহলে এখানে যেহেতু অর্থ লিখছি এখানে উচ্চারণ লিখে দিই, ইনডেফিনিট, ইনডেফিনিট। তারপর এখানে হচ্ছে কন্টিনিউয়াস। ও ও আবার একটা জিনিস, এখন এই জায়গায় যেটা লেখেন এটা কিন্তু ওই সিডে আবার ফাইন না, সেম সেম। এটা সিডিটা ফাটামো ফাটামো, এটা এখন এই পিডিএফ বানায় আপনার ফাটামো। পার হচ্ছে এটা পারফেক্ট। তারপরে এটা হচ্ছে কন্টিনিউয়াস, এটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। এই এটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে পারবেন? জি ইনশাল্লাহ পারবো। আচ্ছা এটা রেকর্ডিংয়ের কারণে ঘুরে গেছে। তো ঠিক আছে, এটা পড়তে হবে ভালো করে, এবং কোনো ধরনের অলসতা করা যাবে না। তারপর আসেন, তাহলে এখানে এই উচ্চারণগুলো এখানে লিখে দিচ্ছি একটা, এখানে থেকে দেখে দেখে পড়বেন। তাহলে আজকে আজকে দুইটা পড়বেন, একটা হচ্ছে এই কি সাধারণগুলো। তাহলে এগুলো হচ্ছে সব সাধারণগুলো। জি। তাহলে এখানে আমি একটা ব্র্যাকেটে সাধারণ লিখে দিই, সাধারণ। সাধারণ মানে আমরা যেগুলো ব্যবহার করি এগুলো আমাদের নিয়মিত ব্যবহার, নিয়মিত সাধারণ। তাহলে কীভাবে পড়বেন? প্রেজেন্টের এবার ইনডেফিনিট, প্রেজেন্টের ইনডেফিনিট হলো বি ওয়ান, প্রেজেন্টের ইনডেফিনিট হলো বি ওয়ান। যেমন আই প্লে। পাস্টের ইনডেফিনিট হলো বি টু, যেমন আই প্লেড। ফিউচারের জি, ইনডেফিনিট হলো আই উইল প্লে। উইল প্লাস বি ওয়ান, যেমন আই উইল প্লে। তাহলে এই হ্যাঁ, এই একটা নকশাতে আপনি তিনটা টেন্স শেখা হয়ে গেল। আর থাকে কতটা টেন্স? 12টা। নয়টা। 12টা তো শেষে, তিন তিন 9টা। তিনটা শেষ না? আজকে আচ্ছা বাদ দেন, আজকে আপনাকে আর দিলাম না। আপনি আজকে এটা মুখস্থ করে শুনেন, এটা বুঝার চেষ্টা করেন, এটা আমাকে শুনেন, অন্তত কয়েকশোবার এটা পড়বেন, পড়ে এটা চেষ্টা করবেন। আর ওই ফেলগুলা, তাহলে আজকে প্রথম প্রকার ওই 2-3 প্রকার হয়ে যাবে। এটা একটু পড়তে পড়তে আপনার মাথার মধ্যে অনেক কিছু ক্যাচ করবে। এরপর এটার তো এই বিশাল উদাহরণ আছেই, এগুলো প্রত্যেকটা স্ট্রাকচার আছে আলাদা আলাদা। তো দরকার না, আমি এই সহজে আপনি বুঝে নেন, এভাবেই বলতে পারবেন। ঠিক আছে হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। তাহলে আজকের পড়া কি কি? আজকে ওই কদ্দুর শব্দ অর্থ দিছি নিয়ে কটা কোথায়? শব্দ তো না, ঘটছি নেই আর এটা
না না শব্দার্থ না, এগুলো হচ্ছে ফেল। মানে অবশ্য ঠিক আছে, ফেল শিখতে শিখতে শব্দার্থ শিখে হইব। এগুলো একই সাথে শব্দার্থ, একই সাথে ফেল। জি। সাধারণ নিয়ম, ভার্বের সাথে ইডি যুক্ত হবে। যেমন ওয়ার্ক ওয়ার্কড, প্লে প্লেড, এবার পড়বেন প্লে প্লেড, ক্লিন ক্লিন, কুক কুকড, স্টার্ট স্টার্টেড, ফিনিশ ফিনিশড, হেল্প হেল্পড, কল কলড। এগুলো কিন্তু বারবার আপনাকে বলছে। যেমন আপনি এভাবে শব্দটা হ্যাঁ। বলবেন, কল্ড নিয়া, সরি নিয়া, এই যে ইডি লাগাইলেন, যেহেতু এখানে নির্দেশ দেওয়া আছে ইডি লাগাই ফেললে, আপনি ইডি লাগাইলেন। কল, কল্ড, কল্ড, ওয়েট, হ্যাঁ, ওয়েটেড, ভিজিট, ভিজিট, ওয়েটেড, ভিজিট ভিজিটেড, শেষ। ভিজিটেড। এরপর ডি যুক্ত হবে, যেমন লাভ লাভড, লাইক লাইকড, স্মাইল স্মাইলড, ডান্স ডান্সড, হোপ হ্যাঁ। হোপড, লিভ লিভড, চেঞ্জ চেঞ্জড, নোটিস নোটিসড, ফোন ফোনড, এই শেষ। এরপর এই কনসোনেন্ট প্লাস ওয়াই, তখন ওয়াই আই হয়ে যাবে আর ইডি যুক্ত হবে। যেমন স্টাডি স্টাডিয়েট দেখাইলাম, ট্রাই ট্রাইড, জি। ক্যারি ক্যারিয়েট, ক্রাই ক্রাইড, মেরি মেরিড, এগুলো বলা হয়েছে। এগুলো যেভাবে নির্দেশনা দেওয়া আছে উপরে, এই যে বাউল প্লাস ওয়াই তাহলে শুধু ইডি, এই প্লে প্লেট শুধু ইডি। আচ্ছা আমি একটা করেই দেখাই, প্লে প্লেট, এই শুধু ইডি যুক্ত হয়েছে। এখানে ওয়ার্ক জি। ওয়ার্ক, এখানে যেহেতু শুধু ডি যুক্ত হবে তাহলে শুধু ডি, লব। এরপরে এখানে শুধু এটা দেখাইছি। আর এগুলো শুধু শব্দ মুখস্থ করে বানান দরকার নেই, এগুলো দিয়ে বানান দরকার নেই, শুধু শব্দ মুখস্থ করলে ফেললে পারবেন, না ফেললে নাই। তারপরে এরপর আসেন, এগুলো কিন্তু মুখস্থ করতে হবে গুরুত্বপূর্ণভাবে, বারবার বলি ওই তো বারবার। মস্ত করছি, সবগুলা করে না আর কি। হ্যাঁ সবগুলো করতে হবে, সবগুলো করে শুনাইবেন। সিরিয়াল দরকার নাই, শব্দ দরকার। কি দরকার নাই? সিরিয়াল দরকার নাই, কি দরকার? শব্দ দরকার। অবশ্যই হ্যাঁ, শব্দগুলো মুখস্থ করবেন এবং খুব কড়া। আপনি হাঁটতে চলতে মুখস্থ করবেন। এরপরে এই এগুলো দিয়ে আপনি গর্দান টানবেন, ওই যেরকম বি ভার্ব দিয়ে টানছেন। আই কাট, আমরা কাট, আমি কাটি, উই কাট, আমরা কাটি, ইউ কাট, সে কাটে, ইউ কাট, তোমরা কাটো। এরপরে হি কাট, সে কাটে। যদি এগুলো ফাল্টিবে না, এগুলো এটা দিয়ে নিশ্চিন্তে, মানে এই শব্দগুলো দিয়ে নিশ্চিন্তে বানাতে পারেন, কারণ এগুলো ফাল্টিবে না। সি কাট, জি। দে কাট, শেষ, মামুন কাট। তাহলে এভাবে হয়ে গেল। এরপর আপনি এইগুলো দিয়ে, কথা বুঝছেন? বার ব্যবহার করতে গেলে যখন বর্তমানে ব্যবহার করবেন না, বর্তমানের, চলো মানে সাধারণভাবে ইনডেফিনিট মানে কি, ইনডেফিনিট মানে বলে দেই। ইনডেফিনিট, প্রেজেন্ট ইনডেফিনিট, এই প্রেজেন্ট ইনডেফিনিট, এটা কি কি হতে পারে, এটাই গুরুত্বপূর্ণ, বেশি লাগে এটাই। সেটা হচ্ছে অভ্যাস। কি কি হতে পারে? অভ্যাস, নিত্য সত্য, নিত্য সত্য, বাস্তব ঘটনা, বাস্তব ঘটনা। তাহলে অভ্যাস, নিত্য সত্য, বাস্তব ঘটনা। এরপরে সাধারণ ঘটমান, ঘটে এরকম আর কি। যেমন সূর্য উঠে, সূর্য পশ্চিম দিকে উঠে, তো এটা কি নিত্য সত্য না? আপনি প্রতিদিন ডিউটিতে যান, এটা কি নিত্য কাজ না? জি। এগুলোর জন্য ব্যবহার হবে প্রেজেন্ট ইনডেফিনিট। তাহলে আমি নিয়মিত অফিসে যাই, তাহলে এটা ইংরেজি কীভাবে করবেন? আমি নিয়মিত অফিসে যাই, যেহেতু এটা আপনার ডেলি রুটিন, তাহলে এটা কীভাবে বলবেন? আই উইল গো। আর উইল দরকার নাই তো, আমি যাই, আই গো। আই গো। আই গো কোথায়? অফিসে, অফিস, অফ অফ। আমি অফিসে ইন যাই। অফিস লাভ। এখন দেখেন, গোর পরে সবসময় টু ব্যবহার হবে, এটা কিন্তু মনে রাখতে হবে।
গোর পরে কি? I go to office. আরবিতে যেরকম জাহাবার পরে ইলা লাগে, খরাজার পরে মিন লাগে সেলা হিসাবে, ইংরেজিতে গোর পরে কি লাগে? To laga. টু লাগে। তাহলে ব্যবহার করবেন আই গো টু অফিস, উই গো টু অফিস, হি গোজ টু। গোজ যেহেতু রেগুলার বাড়বে জন্য গোর মধ্যে ঝামেলা আছে শুধু হির মধ্যে হচ্ছে যখন ফেলটা ওয়াহেদে গায়েব হবে তখন এর যুক্ত বা ইয়ের যুক্ত হবে, এটা একটু ঝামেলা আর কি। ধরেন এটা বাদ দেন, আপনি ওইগুলো দিয়ে ব্যবহার করবেন, এই যে এগুলোর মধ্যে কোনো ভেজাল নাই। যেমন আছে এমনি ইরেগুলার, যেমন আছে এমনি ব্যাস। তাহলে ধরুন শার্ট মানে বন্ধ করা, তাহলে এটা দিয়ে মনে করেন গর্দান টানবেন, কীভাবে টানবেন? I shall. তাহলে আই শার্ট, তারপরে I shall. You shall. You shall. You shall. You shall. শব্দ করলে সবগুলো আসে। আই শার্ট, তারপরে উই শার্ট, ঠিক আছে। যে you shall. He shall. She shall. তারপরে It shall. ইউ শার্ট, এগুলো সবসময় ইউ শার্টটা হবে, ইউ শার্ট, আবার ইউ শার্ট, ইউ শার্ট, আবার হি শার্ট, দে শার্ট, হি শার্ট তারা সে বন্ধ করে, সি শার্ট সে বন্ধ করে, আবার ইট শার্ট এটি বন্ধ করে, তারপরে আবার দে শার্ট তারা বন্ধ করে, সবসময় শার্ট। তাহলে এটা দিয়ে বানাইতে কোনো তাহলে আপনি চেষ্টা করবেন যে এই যেগুলো পাল্টানো ইরেগুলার, এগুলো প্রত্যেকটা দিয়ে টানার জন্য যত বেশি টানবেন তত আপনার মেধা খুলবে, তত আপনি ভালো করে কথা বলতে পারবেন। কথা বুঝছেন? বুঝছেন কথাটা? জি শোন। আর যেহেতু আপনি এখানে এখন তিনটা শিখছেন, কি শিখছেন? তিনটা, একটা হচ্ছে কি প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট, ফিউচার ফিউচার। ইনডেফিনিট, মানে সাধারণ, যেগুলো সাধারণভাবে আমরা ব্যবহার করি। সাধারণ বর্তমান, আমি যাই আমি খাই। সাধারণ অতীত, সে গিয়েছিল সে গেল সে খাইলো, এই যে প্লেট। ফিউচার, যাবে, আই উইল প্লে। তাহলে শুধু প্লেটের মধ্যে বি টু লাগবে, আর নইলে এটাও বি ওয়ান, এখানেও কি বি ওয়ান। এখানে বি ওয়ান কেন আই উইল প্লের মধ্যে? মনে জি আছে? এখানে বি ওয়ান কেন, উইলের পরে বি ওয়ান কেন? ওটা তো নিয়মে এরকম। কি নিয়ম সেটা বলেন। আরে নিয়ম তো বুঝলাম, নিয়মে এরকম, বাকি উইলের পরে কেন বি ওয়ান হয়? ওটা তো জানি না। মডেল অক্সিলারি ভার্ব কি খেয়াল লাইছেন? ক্যান, কুড, মে, মাইট, উইল, উড। উইল একটা আছে না ওইখানে? উইল উড, হ্যাঁ, মেড মে তো মাইট মাস্ট। তো উইলের মধ্যে কি নিয়ম? হ্যাঁ। তাহলে মডেল অক্সিলারি ভার্বের পর সবসময় বি ওয়ান, দুনিয়া যেখানেই হোক। তো এই জন্য উইল যেহেতু মডেল অক্সিলারি ভার্ব, এই জন্য বি ওয়ান। কথা বুঝছেন নি? আলাদা জি আলাদা কোনো কেরামতি নেই যে ফিউচার মধ্যে বি ওয়ান হবে না। ফিউচার মধ্যে উইল লাগে, মানে ভবিষ্যৎ বুঝতে উইল লাগে। এই উইলের ঠেলায় এখন বার হয়েছে বি ওয়ান। কথা বুঝছেন? হুম, জি তাহলে বি টু। আচ্ছা, তাহলে আপনি আজকে কাজ যেটা সেটা হচ্ছে যেহেতু তিনটে শিখছেন, ওটা তো বাদ। যেহেতু তিনটে শিখছেন তাহলে এখান থেকে একটা লইবেন। তাহলে আই কাট আমি কাটি, আই কাট আমি কেটেছিলাম, আই উইল কাট আমি কাটবো। কথা বুঝছেন? আই ফুট আমি রাখি, এরপরে আই ফুট আমি রাখছিলাম, যেহেতু অতীত বর্তমান একরকম। ঠিক আছে না? জি। ইউ উইল কাট আমি রাখবো। আমি আমি রাখবো, আমি ফুট আমি রাখবো, সেট আমি স্থাপন করি, তাহলে আই সেট আমি স্থাপন করি, আই সেট আমি স্থাপন করেছিলাম, যেহেতু অতীতে একরকম বি টু লাগবে। আই উইল সেট আমি স্থাপন করব। এখান থেকে বানাইছেন, এরপরে এখান থেকে বানান। এখানে বি ওয়ান হচ্ছে কি ব্রিং, বি টু কি ব্রট, রট। ব্রট বা ব্রোট। হ্যাঁ।
তাহলে আই ব্রিং আমি bring, আনি সাধারণ অবস্থা, আমি আনি, আর আই ব্রোট অতীতকাল আমি আমি আনবো, এনেছিলাম, আমি এনেছিলাম। আর এনেছি, আবার ভবিষ্যৎ কি আমি আনবো, তাহলে ভবিষ্যৎ কি I will brought, আবার আই উইল ব্রোট, আই উইল কি হবে, আনা হবে, I will brought, মানে আই উইল কি হবে, আমি এটা হবে না এটা হবে, না B2, উইলের পরে বি টু, B2 B3 একই হবে, উইলের পরে কি হবে, আই উইল, ও না 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 ওই তাহলে 1 হবে, I will bring, ভেরি গুড, খুব খেয়াল করতে হবে, এতটুকু ভালো করে বুঝলে তাহলে আজকে আপনি যে তিনটা শিখছেন, আপনি শিখছেন ফিউচারের সাধারণ, পাস্টের সাধারণ, আর ফিউচারের সাধারণ, তাহলে এগুলো দিয়ে বানায় বাই, বাই মানে কি না, এই দেখেন আপনি ব্যবহার করতে পারেন, আমি কিনি, তাহলে আমি কিনেছিলাম আরবি কি ইংরেজি কি, I ভাই, আর বাই মানে আমি কিনি, আর অতীত কি, আচ্ছা বট, এটা বট, অতীত, I আই বট আমি কিনেছিলাম, আর তাহলে ভবিষ্যৎ কি হবে, I will, I will ভাই, বাই আমি কিনবো, এই যে এগুলো দিয়ে টানবেন, তাহলে আপনি আজকে আপনার কাজ হচ্ছে আজকে এগুলো দিয়ে টেনে টেনে ভিডিও ভিডিও পাঠানো, বাদ দেন শব্দ মুখস্থ করতে পারলে ফেলবেন, না পারলে নাই, তবে এগুলো দিয়ে ভিডিও বানায় পাঠাইবেন, ভিডিও বানাই অর্থ সহ, ওকে, এখানে অর্থ চাই, আই কাট আমি কাটি, আই কাট আমি কেটেছিলাম, যেহেতু একই রকম, আই উইল কাট আমি কাটবো, এরপর এগুলো দিয়ে পাঠাইবেন, যেমন কিপ আমি রাখি, আই কিপ আমি রাখি, আই কেফট আমি রেখেছিলাম, যেহেতু বি টু লাগবে ফার্স্টের মধ্যে, ভবিষ্যৎ আবার আই উইল কিপ আমি রাখবো, লিভ ছাড়া, তাহলে আই লিভ আমি ছাড়ি মানে আমি ত্যাগ করতেছি, বিশেষ করে চাকরি ছাড়ার ক্ষেত্রে লিভ ব্যবহার করে বা কোনো জায়গায় ছেড়ে দেওয়া, এগুলো লিভ ব্যবহার লিভ, করে, লিভ নিলাম, আবার চাকরি ছেড়ে দেওয়া কিন্তু রিজাইন আসে, তো লিভ তাহলে ছেড়ে দিলাম, জায়গা ছেড়ে দিলাম, তাহলে আই লিভ আমি ছাড়ি, আই লেফট আমি ছেড়েছি ছাড়ি দিছি, আর আর ভবিষ্যৎ কি আই উইল I will live, লিভ, ভেরি গুড আমি ছাড়বো, এভাবে টাইনবেন, টাইনি ভিডিও পাঠাবেন, প্রত্যেকটা শব্দ যেন ভিডিওতে আসে, একদম প্রত্যেক শব্দ দিয়ে টাইনি টাইনি ভিডিও করে পাঠাবেন, প্রত্যেকটা শব্দ এখানে কয়টা আছে এক্সামের আগে পর্যন্ত যা আছে এই সবগুলো দিয়ে বানা পাঠা দেবে, সবগুলো দিয়ে আজকের কাজ হচ্ছে এটা, এটা বানায় পাঠার মানে আপনার এক মিনিটের ভিডিওর জরিমানা মাফ, ঠিক আছে, ওকে, আজকে যেটা শিখছেন এটা আপনার জীবনে অনেক বড় একটা কাজ, যেমন এই যে আই ড্রাইভ আমি গাড়ি চালাই, আই ড্রোভ আমি গাড়ি চালাইলাম অতীতকাল, আই উইল ড্রাইভ আমি গাড়ি চালাইবো, ফেলের প্রথম দিন আর কি, হ্যাঁ হ্যাঁ ফেলের প্রথম দিক থেকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এই আমরা আসলে আমরা সাধারণ জীবনের মধ্যে এই এখন যে তিনটা আমি যেন ভাগ করছি না এভাবে, কিন্তু জি, আপনি আপনি যখন বইতে দেখবেন বইতে কিন্তু এই জিনিসটা অনেক কঠিন করে শিখায়, আপনি যদি ইউটিউবে ভিডিও দেখেন না, টেন্সের ভিডিও দেখেন না, দেখবেন যে 1 ঘন্টা আধা ঘন্টা বিশাল বিশাল ভিডিও আছে, কারণ টেন্স খুব কঠিন, তখন আমি বুঝতে পারে না, কিন্তু আমি যেভাবে সহজ করি এটার নকশা বানাইছি, আমি মনে করি যে এটা আপনি যদি বই পড়েন তখন আপনি বুঝতে পারবেন যে আসলে কত বড় কাজ হচ্ছে, দেখেন আমরা যখন বইতে শিখাই কীভাবে, এভাবে শিখাই, বইতে এমনি শিখাই, প্রেজেন্ট ইনডেফিনিট মানে প্রথমে এই প্রেজেন্টের সেটটা শিখায়, এরপরে ফার্স্টের সেটটা শিখায়, এরপরে ফিউচারের সেটটা শিখায়, তো এটা সহজ, কিন্তু এটা একটু এটা সহজ, কিন্তু এটা একটু কঠিন, এটা সহজ, ইনডেফিনিট সহজ, এটাও সহজ, কিন্তু এটা একটু কঠিন, এটা আরও কঠিন, এরপরে এটা সহজ, এটা মোটামুটি সহজ, এটা কঠিন, এটা আরও কঠিন, মানে এভাবে তখন হ্যাসুস লাগে এমনি, মানে আমি আপনার এই সহজগুলো যে এই লাইন শিখাইতেছি এই এক লাইন, পরের দিনে এক লাইন শিখামো, শুধু কন্টিনিউয়াসগুলো শিখামো, পরের দিনে শুধু পারফেক্টগুলো শিখামো, বুঝছেন নি, জি, আজকে এগুলো শিখেছি এগুলো দাগ দিয়ে রাখছি, তাহলে আমি এখন এই পিডিএফটা বানাই আপনার পাঠাইতেছি, ঠিক